আপনারা দাওয়াত তাবলীগের সাথী ভাইদেরকে দেখার কথা, দেখবেন যখন গাছতে বের হয়, মানে তাবলীগে যান বা না যান, আপনাদের মসজিদেও দেখার কথা, দেখবেন যখন সাপ্তাহিক গাছতেও বের হয়, কোনার মধ্যে একজন দুইজনটা দোয়ায় বসায়া যায়, দেখেন নাই? এবং এই ক্ষেত্রে মুরব্বী একজন অথবা হুজুর একজন অথবা এই টাইপের একজন, বাইরে হয়তো তারে দিয়ে খুব বেশি কাজ হবে না বা অসুস্থ মানুষ অতদূর যেতেও পারবে না, কোনায় বসিয়ে দেয়, আপনি দোয়া করতে থাকেন। আচ্ছা কি হবে? এই লোকটা এখানে দোয়া করলে বাইরে যারা গিয়েছে কি ফায়দা? তাদের বয়ান ভালো হবে নাকি তাদের কথায় ফুল আর মিষ্টি বেশি ঝরবে? আসলে কিছু না। কিন্তু এই যে লোকটা কোনায় বসে আছে, সেই হলো পাওয়ার হাউস। পাওয়ার হাউস বুঝেন? এদিকে বাল্বও লাগালেন, এদিকে ফ্যানও লাগালেন, এদিকে মাইকও লাগালেন, লেকিন পাওয়ার হাউস থেকে কারেন্ট অফ করে দিল, বিদ্যুৎ অফ করে দিল, লাইটেও আলো আসবে না, ফ্যানও বাতাস দেবে না, মাইক থেকেও আওয়াজ আসবে না। খালি যদি পাওয়ার হাউস থেকে সংযোগটা দিয়ে দেওয়া হয়, সব কিছু ঠিকঠাক থাকবে। তো এখন আপনার এলাকায় গিয়েছেন, তাতে কি সাহায্য আসতে হবে কার থেকে? আরে ভাই, কার থেকে? আল্লাহর থেকে। তাবলীগ করেন বা না করেন, এখান থেকে কিন্তু শিক্ষার একটা উপাদান আছে, সাহায্য আসতে হবে আল্লাহর থেকে। তো তোমরা 8 জন গেলে না 10 জন না 20 জন, এটা বিষয় না, কিন্তু 1 জন আর 2 জন যদি কবুল করিয়ে নিতে পারে, আল্লাহ তাআলা পুরো এলাকায় হেদায়েতের বাতাস চালু করে দেন। তো এখন তিনি দোয়া নিতে চলে গেলেন তার শায়েখের কাছে। তার শায়েখকে নাম বললে সবাই চেনার কথা, সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। নাম শোনেন নাই? হয়তো আপনারা এভাবে শুনেছেন খাজা নিজামুদ্দিন আউলিয়া। আউলিয়া আসলে তার নাম না, আউলিয়া আবার ব্যক্তির নাম হয় কেমন? তার মূল নাম হলো নিজামুদ্দিন। তো খাজা নিজামুদ্দিন, আর তিনি যেহেতু ওলিদের শিরোমণি, এজন্য বলা হয় সুলতানুল আউলিয়া। যেমন ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহিকে বলা হতো সুলতানুল উলামা, মানে সব আলেমদের মাথার তাজ, আলেমদের শিরোমণি। বলবেন আলেমদের শিরোমণি মানে কি? মানে হলো, একটা ঘটনা শুনলে বুঝবেন। তার জামানায় বাদশাহ ছিল সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলাইহি, মুসলমান বাদশাহ। এক যুগে ছিলেন গোলাম, পরবর্তী যুগে হয়েছেন বাদশাহ। কিন্তু এত শক্তিশালী বাদশাহ, আরে কিসের হালাকু খানের সেই মঙ্গোলীয় বাহিনী, কিসের খ্রিস্টানদের সেই ক্রুসেডার বাহিনী, কিসের মুসলমানদের বিভিন্ন বিদ্রোহী বাহিনী, কেউ পাত্তাই পায় না তার কাছে। এমনকি ইসলামী বিশ্বে সর্বপ্রথম খেলাফত পতন হওয়ার পর যিনি পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত করেছেন, তার নাম সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলাইহি। এত পাওয়ারফুল এক শাসক, তিনি বলতেন, আসমানের নিচে জমিনের উপরে আমি কাউকে ভয় করি না, না হালাকু খানকে, না কোনো খ্রিস্টানকে, না কোনো মুশরিকরে, না অন্য কাউকে, সিরেফ একজন ব্যক্তি ছাড়া। অবাক করার ব্যাপার না? এত পাওয়ারফুল বাদশাহ, যিনি কখনো যুদ্ধে হারেন না, যার সামনে কেউ টিকতেই পারে না, কচুকাটা হয়ে যায়, তিনি বলেন আসমানের নিচে জমিনের উপরে আমি দুনিয়ার কাউরে ভয় পাই না, একজন বাদে। সে একজনটা শুনলে মনে হয় না উনি মনে হয় তার চাইতেও বড় পাওয়ারফুল বাদশাহ, যার বাহিনী আরো বেশি, যার অস্ত্রশস্ত্র আরো বেশি। তিনি বলেছেন আরে না, তিনি হলেন এই হুজুরটা সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম। কেন? ওনার উস্তাদ, ওনার পিসাব, যে এজন্য উনি ভয় পায় না। তিনি বলেছেন আমি যত পাওয়ারফুল বাদশাহ হই, আরে মানুষ এই হুজুরকে এত ভালোবাসে, হুজুর যদি খালি হাতের আঙ্গুলে দিয়ে ইশারা দেয় মানুষকে যে আমাকে আমার গদি থেকে নামাতে হবে, তার ইশারা দিতে দেরি, ওই দিন সূর্য ডোবার আগে মানুষ আমাকে গদি থেকে নামাতে দেরি হবে না। এই হলো আলেমকুল শিরোমণি হওয়ার অর্থ। মানে তিনি এমন রাজত্ব করেন মানুষের দিলের উপর, শরীরের উপর না, দেশের উপর না, দিলের উপর, যে তার ইশারায় মুসলমান উঠে, তার ইশারায় মুসলমান বসে। ওই ক্ষেত্রে শব্দ প্রযোজ্য হয় সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম।